আসসালামু আলাইকুম বন্ধুরা। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে বেশ কিছু পদ রয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এবং অষ্টম শ্রেণী পাশ থেকে আবেদনটি শুরু করতে পারবেন। তো চলুন আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখিয়ে দিই। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা আপনাদেরকে শেষ থেকে পদগুলো একে একে দেখিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন 12 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী মহিলা না হবে, এখানে একজন না হবে। এখানে আপনাদের অবশ্যই অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে আপনারা 20তম গ্রেডে বেতন পাবেন। এবং 11 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ, এখানে 3 জন না হবে। এখানে আপনাদের অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আপনারা 20তম গ্রেডে বেতন পাবেন। এবং 10 নম্বরে পিয়ন বার্তাবাহক, এখানে একজন না হবে। এখানে আপনাদের অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আপনারা 20তম গ্রেডে বেতন পাবেন। এবং 9 নম্বরে ল্যাব সহকারী পদার্থ বিজ্ঞান, এখানে একজন না হবে। এখানে আপনাদের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করতে হবে এবং মাইক্রোসফট অফিস, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট ও এক্সেল ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আপনারা 18তম গ্রেডে বেতন পাবেন। 8 নম্বরে প্লাম্বার, এখানে একজন না হবে। এখানে আপনাদের প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস ট্রেড ন্যূনতম এসএসসি ভোকেশনাল পাস অথবা এসএসসি বা সমমান এবং স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে 6 মাস মেয়াদী প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস ট্রেড কোর্স সম্পূর্ণ থাকতে হবে এবং অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এবং এখানে আপনারা 16তম গ্রেডে বেতন পাবেন। 7 নম্বরে মুয়াজ্জিম, এখানে একজন না হবে। এখানে আপনাদের দ্বিতীয় শ্রেণী আলিম অথবা সমমানের কাউমি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সনদধারী বা সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং হাফেজ ই কোরআন ও ইলমে কিরাত এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং 16তম গ্রেডে বেতন পাবেন। এবং 6 নম্বরের যে পদটি রয়েছে ড্রাইভার চুক্তিভিত্তিক, এখানে 2 জন হবে। এখানে আপনাদের এইচএসসি পাস করতে হবে এবং ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে আপনাদের বেতন দেওয়া হবে যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে। এবং 5 নম্বরে প্রশাসনিক সুপারভাইজার, এখানে আপনাদের শুধুমাত্র অবসরপ্রাপ্ত যারা সেনা সদস্য রয়েছেন সার্জেন্ট এবং কর্পোরাল তারা আবেদন করতে পারবেন, একজন হবে। এখানে আপনাদের এইচএসসি পাস করতে হবে এবং অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আপনারা 10তম গ্রেডে বেতন পাবেন। এবং 4 নম্বরে আইসিটি অফিসার, এখানে একজন হবে। এখানে আপনাদের কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, সিসি ক্যামেরা এবং হার্ডওয়্যার ও নেটওয়ার্ক কাজে পারদর্শী হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্নদের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 9তম গ্রেডে বেতন পাবেন। এবং 3 নম্বরে সহকারী শিক্ষক রসায়ন একজন এবং জীববিজ্ঞানে একজন, ইংরেজি ভার্সন 2 জন হবে। এখানে আপনাদের স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং ইংরেজি পাঠদানের সাবলীল দক্ষতা থাকতে হবে এবং 10তম গ্রেডে বেতন পাবেন এখানে। এবং 2 নম্বরে সহকারী শিক্ষক রসায়ন একজন, গণিতে একজন, ভূগোল ও পরিবেশে একজন, তথ্য প্রযুক্তিতে একজন এবং ইসলাম ও নৈতিক শিক্ষাতে একজন, বাংলা ভার্সন এখানে 5 জন হবে। এখানেও আপনাদেরকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রিধারী হতে হবে, 10তম গ্রেডে বেতন পাবেন। এবং 1 নম্বরে প্রভাষক পদার্থতে একজন, অর্থনীতিতে একজন, হিসাব বিজ্ঞানে একজন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একজন, এখানে বাংলা ভার্সন 4 জন হবে। এখানে আপনাদেরকে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং এখানে আপনাদের 9তম গ্রেডে বেতন দেওয়া হবে। তো এখানে আপনাদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে সেগুলো নিচে দেওয়া আছে। অন্যান্য সুবিধাদি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, বাসা বরাদ্দ, খালি জায়গা থাকা সাপেক্ষে মূল বেতনের সমপরিমাণ 2টি উৎসব ভাতা, উৎসাহ ভাতা, শ্রেণী শিক্ষক ভাতা, ইংরেজি ভার্সন ভাতা, চিকিৎসা ভাতা, পোশাক ভাতা ও নববর্ষ ভাতা দেওয়া হবে এবং বিধি মোতাবেক প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাজুয়েটি সুবিধা প্রাপ্য হবেন আপনারা। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন। প্রার্থীকে অনলাইনে www.rcpsc.edu.bd তে আবেদন করতে হবে এবং অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং আবেদনকারীকে অফারের যোগ্য 1 নম্বর ও 4 নম্বর পদের জন্য 1000 টাকা এবং ক্রমিক নং 2, 3 এবং 5 নম্বর পদের জন্য 700 টাকা এবং 6 থেকে 12 নং ক্রমিক পদের জন্য 500 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। এবং অনলাইন আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে প্রতিষ্ঠানের আপনাদের যদি আবেদনের কোনো সমস্যা দেখা দেয় তাদের এখানে নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ যদি থাকে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ অনলাইনে প্রাপ্ত প্রবেশপত্র ফটোকপি, নিয়োগ পরীক্ষা মে 2025 শিরোনাম উল্লেখপূর্বক কাগজপত্রাদি প্রতিষ্ঠানের ঠিকানায় সরাসরি কুরিয়ার সার্ভিসে অথবা ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে হবে এবং আপনাদের আবেদনপত্রের শেষ তারিখ 30 এপ্রিল 2025 সাল এবং এখানে আপনাদের আবেদনের বয়স 1 মে 2025 সালের মধ্যে যাদের বয়স 35 বছর বয়সের মধ্যে তারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের লিখিত পরীক্ষা 9 মে 2025 তারিখ সকাল 10টায় অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের মৌখিক ডেমো এবং ব্যবহারিক পরীক্ষার আপনাদের সময়সূচি পরবর্তীতে SMS বা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।